মেথি এভাবে চুলে লাগান, দুদিনে চুল পড়া বন্ধ হবে, চুল রকেটের গতিতে লম্বা ঘন হবে। দুর্দান্ত দুটো উপায় আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, মেথি দিয়ে আমি আজকে যে দুটো উপায় তোমাদের সাথে শেয়ার করব, এই দুটো উপায় তোমরা যদি তোমাদের চুলে করো তাহলে কিন্তু তোমাদের রুক্ষ শুষ্ক চুল আর রুক্ষ শুষ্ক থাকবে না। আর তোমাদের যে চুলের ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, ডগা ফাটার সমস্যা, এই সব সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে। চুল হবে সফট, সিল্কি, শাইনি, দুর্দান্ত কাজ করে। তো দেখো, এখানে আমি নিয়ে নিলাম চায়ের চামচে 3 চামচ পরিমাণ মেথি একটা প্যানের মধ্যে। তারপর এখানে দিয়ে দিচ্ছি জল। তো বন্ধুরা, মেথি আমাদের চুলের যত্নে কতটা উপকারী কম বেশি সবাই জানো। চুলের যত্নে একটি প্রাচীন এবং প্রাকৃতিক উপাদান মেথি। চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলের বৃদ্ধি বাড়াতে এবং চুলকে নরম ও ঝলমলে করতে সাহায্য করে। রুক্ষ শুষ্ক ও প্রাণহীন চুলকে ময়শ্চারাইজ করে। মেথিতে প্রোটিন, আয়রন, অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছো। তো আমি একটা প্যানে বসিয়ে দিলাম জল দিয়ে। আর এদিকে দেখো, আমি নিয়ে নিলাম একটা পেঁয়াজ। বন্ধুরা, মেথি যেমন আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী, তেমনি কিন্তু এই যে পেঁয়াজও আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। দেখবে অনেক সময় দেখা যায় আমাদের সামনের দিকে চুলগুলো মানে পড়তে পড়তে একদম পুরো মাথা টাক হয়ে যায়। তো এই যে পেঁয়াজ যদি তোমরা এভাবে ব্যবহার করো, যেভাবে আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি, তাহলে তোমাদের সামনের দিকের চুল বলো, পেছনের দিকে চুল বলো, মানে চুলের জন্য ভীষণ উপকারী হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। তো দেখো, আমি একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এখানে দেখো, এখানে যে মেথিটা বসিয়েছিলাম, এই মেথিটা কিন্তু মানে ফুটতে ফুটতে মেথিগুলো ফেটে যাচ্ছে। তার মানে মেথির মধ্যে যে পুষ্টিগুণটা আছে, যেটা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী, সেই পুষ্টিগুণটা জলের সাথে মিশে যাচ্ছে। তো এভাবে কিছুক্ষণ আমি ফোটাবো। ফোটানোর পর এখানে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ। কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। বন্ধুরা, পেঁয়াজ চুল পড়া, খুশকি, চুলের অকালপক্কতা রোধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজের রসে থাকা সালফার কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চুলের ফলিকল বিকাশে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের উন্নতি ঘটায়। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছ এই পেঁয়াজও আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো দেখো, কিছুক্ষণ ফোটানোর পর জলটা অনেকটাই কমে গেছে। মানে যে পরিমাণ তোমরা জল দেবে সেই পরিমাণ জল থেকে হাফ করে নেবে জাল করতে করতে। তো এভাবে করে তোমরা কিছুক্ষণ রেখে দেবে। তো দেখো, আমার মোটামুটি হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখানে আরেকটা কথা বলি বন্ধুরা, সত্যি আমি আগে যেভাবে চুলের যত্ন নিতাম সেভাবে চুলের যত্ন নিতে পারছি না। তার কারণ হচ্ছে, হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, যার ফলে কিন্তু সব কিছু হাতের কাছে পাচ্ছি না। আর হাতের কাছে পাওয়া অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায়, মানে অজানা একটা জায়গায় এসে সব কিছু হাতের কাছে পাওয়া অসম্ভব হয়ে যায়, তোমরা সেটা জানো। যার কারণে অনেকটাই প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তবুও চুলের যত্ন তো নিতেই হবে। তো আমাদের রান্নাঘরে যেই উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই কিভাবে আমি আমার চুলগুলো বা আমার মেয়ের চুলগুলো ভালো রাখতে পারবো, সেটাই আমি চেষ্টা করছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি। কারণ এইগুলো আমি বাড়িতে যখন ছিলাম তখনও কিন্তু এভাবে করতাম, যার ফলে কিন্তু আমার আর আমার মেয়ের চুল অনেকটাই ভালো ছিল। তো আমি কারণ চুল এমন একটা জিনিস আমাদের প্রত্যেকেরই,
বলি মানে মেয়েদের সৌন্দর্যের আসল কারণ হচ্ছে চুল, আর চুল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মানে কোনো কিছুতেই ভালো লাগে না, দেখবে মানে সব কিছু বাজে লাগে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ঘরে বসে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চুলের যত্ন নিতে পারি তাহলে মানে যদি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী হয় তাহলে তো কোনো কথাই নেই, তাই না বলো? তো যাই হোক, ঠান্ডা হওয়ার পর আমি জলটা ছেঁকে নিয়েছি, যেটা দিয়ে আমি সিরামটা বানাবো। আর এখানে দেখো পেঁয়াজ আর মেথি, তো দেখো পেঁয়াজ আর মেথি যেগুলো আছে এইগুলো ভালো করে পেস্ট করে, একটু অ্যালোভেরা জেল, তারপর একটা ভিটামিন ই ক্যাপসুল, এগুলো দিয়ে একটু নারকেল তেল, এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে তোমরা তোমাদের চুলে স্নানের আগে প্যাক হিসেবে লাগাতে পারো, যেটা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। তো যেহেতু এখানে আমি মানে কোনো কিছুই নিয়ে আসিনি, তো সেক্ষেত্রে আমি এগুলো ফেলে দেব, আমার ভীষণ কষ্ট লাগছে সত্যি বন্ধুরা। তো আস্তে আস্তে সব কিছু হবে, সব কিছু মানে আমি রেডি করে নেব, কারণ আমার ভীষণ প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছো। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম এগুলো ফেলবে না, না ফেলে তোমরা ভালো করে পেস্ট করে, যদি মনে করো দই দিয়ে করবে তাহলে দই দিয়ে করতে পারো, আর যদি মনে করো আমি যেভাবে দেখাচ্ছি যেভাবে বলেছি সেভাবে করবে তাহলে সেভাবেও করতে পারো। এবার দেখো সিরামটা আমি কিভাবে বানাচ্ছি। তো দেখো এখানে জলটা তো আমি প্রথমেই নিয়ে নিলাম, তারপর এখানে আমি এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নারকেল তেল। বন্ধুরা, আমাদের চুলকে সফট সিল্কি শাইনি বানাতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত করে, চুল পড়া কমাতে সাহায্য করে, এবং আমাদের নতুন চুল গজাতেও সাহায্য করে নারকেল তেল। নারকেল তেল চুলের প্রধান খাদ্য, তো অবশ্যই দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল, তো এখানে আমি বাজারের কেনা অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। তো এখানে তোমরা আরও একটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো এখানে আমি ভিটামিন ই ক্যাপসুলটা আর দিলাম না, কারণ আমি এটা আনতে ভুলে গেছি, বাড়িতেই রয়ে গেছে। তো তোমরা অবশ্যই এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবে। তো দেখো এখানে আমার সিরামটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, আজকে যে সিরামটা বা প্যাকটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই দুটোই আমি কিন্তু আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করি এবং আমার মাথায়ও অ্যাপ্লাই করি। তো তোমাদেরকে বলবো তোমরাও অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পর কেমন রেজাল্ট পেলে সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে জানাও। তো বন্ধুরা, এটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে বলি। যে প্যাকটার কথা আমি তোমাদেরকে বললাম, এই প্যাকটা সপ্তাহে 1 দিন করে অবশ্যই মাথায় লাগাবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আর এখানে যে সিরামটা বানিয়ে তোমাদেরকে দেখালাম, এই সিরামটা তোমরা স্নানের আগে বলো বা রাতে ঘুমানোর সময় তোমরা এটা ব্যবহার করতে পারো, সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে।